মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলের প্লেন সাদা ধোসা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ঝটপট ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে খেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর এই ধোসা কিন্তু অন্যান্য ধোসার মতন একেবারে নরম হয়ে যাবে না, অনেকক্ষণ এই ধোসা কিন্তু কুড়মুড়ে থাকবে। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়। ব্রেকফাস্ট কিংবা ডিনারে এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি সেদ্ধ চাল নিয়েছি। 1 কাপ সেদ্ধ চাল আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইট এটা ভেজানো ছিল। চাল একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখলে বাটার সময় কিন্তু আমাদের সুবিধা হয়, খুব ভালোভাবে বাটা যায়। এরপর মিক্সির বড় জারে পুরো চালটাকেই আমি ঢেলে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব নারকেল। তো আমি এখানে হাফ কাপ নারকেল দিচ্ছি, আর নারকেলের যে কালো পাটটা থাকে সেই কালো পাটটা আমি কেটে ফেলে দিয়েছি, কারণ কালো পাটটা কিন্তু থাকলে ধোসাটা একটু কালো কালো হয়ে যায়, তো সেই জন্য ওটা ফেলে দিয়েছি। এখন আমি অল্প জল দিলাম, কিন্তু যখন এটা পেস্ট করব তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে পেস্ট করব। তো দেখুন আমি এখানে যতটা জল লেগেছে ততটা জল দিয়ে এই পুরো চালটাকে পেস্ট করে নিয়েছি। তবে প্রথম দিকে একেবারে বেশি জল দিয়ে পেস্ট করতে যাবেন না, যতটা জলের দরকার হবে একটু সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তারপর আমি এই চালের পেস্ট একটা বড় পাত্রে নামিয়ে নিলাম। যেটুকু গায়ে লেগেছিল মিক্সির জারে সেটাও আমি নামিয়ে নিচ্ছি, আর সাথে মিক্সি ধোয়া জলটা আমি এই জারের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। অন্যান্য যে ধোসাগুলো হয় সেগুলো একটু গাঢ় টাইপের হয় ব্যাটারটা, কিন্তু আমি কিন্তু এই ব্যাটারটা লিকুইড করব, আপনারা দেখতে থাকুন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল, কারণ আমি বলেইছি যে মানে ব্যাটারটা একটু লিকুইড করব। এরপর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, ব্যাস আর কিছুই দেব না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই দুটো উপকরণেই হয়ে যাবে। তবে আপনারা যদি চান তো আপনারা এতে ইনো অথবা খাবার সোডা দিতে পারেন, যদি আপনাদের ডাউট থাকে যে উঠবে কি উঠবে না চাটু থেকে, সেক্ষেত্রে আপনারা ইনো অথবা অল্প করে খাবার সোডা দিয়ে করতে পারেন। এরপর এই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে আগে, তারপর অল্প করে তেল দিয়ে তেলটাকে মিশিয়ে নিয়ে আমি 1.5 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যে। তো দেখুন সাইড থেকে এরকম উঠে এসছে, এই উঠে আসলেই বুঝবেন যে এই খাবারটা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম, খুব সহজে উঠে গেল। আর একটাও আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো অল্প করে তেল দিয়েছি, কিন্তু তেলটা দেওয়ার পর মনে হলো যেন বেশি তেল হয়ে গেছে, কারণ ধোসাতে কিন্তু তেল খুব কম লাগে। তো যাই হোক, তেলটা চারিদিকটা ছড়িয়ে দিয়ে আমি আবারও 1.5 হাতা মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি বড় করে করছি না, যেটুকু আমার জায়গা আছে, মানে আমার প্যানটা যেমন সাইজের সেরকমই করলাম। দোকানে যেমন অনেকটা বড় করে সেরকম কিন্তু আমি করিনি, আমার প্যানে যেটুকু ধরেছে সেটুকুই করেছি। তো দেখুন কত সহজভাবে হয়ে গেল। এরকমভাবে বাড়িতে আপনারা খুব ঝটপট ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন ধোসা, কোনো ঝামেলা ছাড়াই। খেতে তো দুর্দান্ত হয়, আর অনেকক্ষণ কুড়মুড়ে থাকে, মানে নরম কিন্তু সহজে হয় না। আমি এখানে নারকেলের চাটনির সাথে পরিবেশন করলাম। এখানে কোনো সাম্বার কোনো কিছুই দরকার হয়নি, এই চাটনি হলেই কিন্তু হয়ে যাবে। ভিতরটা একটু দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যারা সাউথ ইন্ডিয়ার খাবার খেতে ভালোবাসেন, এরকম ধোসা খেতে ভালোবাসেন, তারা অবশ্যই ট্রাই করতে পারেন। দারুণ লাগে, আমার তো দারুণ লেগেছিল। রেস্টুরেন্টে যেসব ধোসা আমরা খাই সেই ধোসাগুলো কিন্তু বেশি টাইম এরকম ক্রাঞ্চি মতন থাকে না, তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু এই ধোসা কিন্তু অত তাড়াতাড়ি নরম হয়নি। আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর। অনেকক্ষণ কিন্তু আমার এরকম ধোসাগুলো ছিল, মানে ফ্যানের হাওয়াতে, কিন্তু তাও এই ধোসাগুলো নরম হয়নি, এতটাই সুন্দর হয়েছিল। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। এরকম একটা নারকেলের চাটনি হলেই জাস্ট হয়ে যাবে, আর কিছুই লাগবে না এর সাথে।
ব্রেকফাস্ট কিংবা ডিনারে দুর্দান্ত লাগে বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।